এজন্য লোকমান হাকিম রহমতুল্লাহ আলাই একজন ভালো মানুষ ছিলেন। ওনার কাছে দুইটা সাবজেক্ট দেওয়া হয়েছিল, তুমি কি নবী হবা নাকি হিকমতওয়ালা হবা? তোমাকে কি নবুয়তি দান করব না হিকমত দেব? তুমি কোনটা নিবা? নবুয়তের আল্লাহ পাক রব্বুল আলামিনের তরফ থেকে নবুয়তের যে দৌলত এটা দেওয়া হবে, এটা নিবা না হিকমত দেওয়া হবে ওইটা নিবা? হযরত লোকমান হাকিম বলছেন আমি হিকমত নেব। সুবহানাল্লাহ। উনি হিকমত চেয়ে নিছেন। আল্লাহ বলছেন ওয়ালাকাদ আতাইনা লুকমানাল হিকমা, আমি লোকমানকে হিকমা দিয়েছি, প্রজ্ঞা দান করেছি। এই এত পরিমাণে জ্ঞানী ছিলেন উনি। কিন্তু লোকটা দেখতে কালো ছিলেন, একদম খাটো কালো, পায়ের পাতা বড়, নাকটা একটু চ্যাপটা। উনি কতটা হিকমতওয়ালা, কতটা ভালো মানুষ ছিলেন। লোকমান হাকিম রহমতুল্লাহ আলাইকে উনি একবার রাখালগিরি করতেন। তো ওনার মালিক ওনাকে জিজ্ঞাসা করলো, এই যাও একটা ছাগল জবাই করো, করার পরে ছাগলের সবচেয়ে ভালো জিনিসটা নিয়ে আসবা আর সবচেয়ে খারাপ জিনিসটা আমার কাছে নিয়ে আসবা। লোকমান হাকিম রহমতুল্লাহ আলাই ছাগল জবাই করে ছাগলের হৃৎপিণ্ড নিয়ে আসছে। এটা কি? এটা ছাগলের সবচেয়ে ভালো জিনিস। এবার আরেকটা ছাগল জবাই করে সবচেয়ে খারাপ জিনিসটা নিয়ে আসো। একই জিনিস জবাই করে লোকমান হাকিম আবার খারাপ জিনিস হিসেবে হৃৎপিণ্ডটাই নিয়ে আসছে। এবার তার মালিক বলতেছে, বুঝলাম না কাহিনী, দুইটা জিনিস জবাই করে একই জিনিস নিয়ে আসছো, খারাপ এবং ভালো উভয়টাই, কারণ কি? লোকমান হাকিম বলতেছেন, আল্লাহ এই যে কলবটা দিয়েছেন, হৃৎপিণ্ডটা দিয়েছেন মানুষের, এটা এমন একটা দামি জিনিস, এটা মানুষ হোক গরু ছাগল হোক যাই হোক সবাইকে আল্লাহ দিয়েছেন, কিন্তু বোঝার মতো যোগ্যতা ইনসানকেই শুধু দিয়েছেন। যে এটা যদি কারো ভালো হয় তার গোটা দেহ ভালো হয়ে যায়, এটা যদি খারাপ হয় গোটা দেহ খারাপ হয়ে যায়।